अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠাকুমা প্লিজ এই পেঁয়াজ টিয়াজ না তুমি তোমার কিচেনে গিয়ে কাটো, জানো তো এইসব কাটলে আমার চোখ জ্বালা করে। একটা কাজ ঠিক করতে আছে পারছি না। বাবা, আমি এটা ঢেকে রাখছি, কিন্তু একটা কথা বলবো, এই পেঁয়াজের ঝাঁঝ চোখকে পরিষ্কার করে দেয়, চোখের সব ময়লা বেরিয়ে আসে। আমি দেখছি। নমস্কার আন্টি। হ্যাঁ থাক থাক বাবা। আরে উদয়, এসো ভিতরে এসো। আরে না, আমি তো শুধু ওকে ছাড়তে এসেছিলাম। সরি আঙ্কেল, একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার নয় বাবা, তুমি একটু বসো, এসো। আমি চা করে আনছি। হ্যাঁ আরে না না ঠাম্মি, আমার এমনিতেই দেরি হয়ে গেছে, চা অন্য একদিন খাবো, আজকে আসি। বাবা অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এত ব্যস্ত থাকো তাও সময় করে ওকে ছাড়তে এসেছো। আমি ওর হয়ে ক্ষমা চাইছি ও যা করেছে তার জন্য। আর একটা অনুরোধ আছে বাবা, আমি এটা চাই না বাবা এই অবস্থায় ও বাড়ির বাইরে থাকুক। অন্যের বাড়িতে গিয়ে সমস্যা তৈরি করা ভালো দেখায় না বাবা, আমাদের লজ্জায় পড়তে হয়। আরে না আন্টি, কাল রাতে যা হয়েছে তার জন্য আপনার লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের কারোর কোনো অভিযোগ নেই ওকে নিয়ে। তোমাদের কত বড় মন বাবা, তোমরা অনেক বড় লোক, তোমাদের সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কথা বলার সাহস কেউ দেখাবে না, কিন্তু আমরা নিম্ন মধ্যবিত্ত, আমাদের মান সম্মানটাই সবকিছু। এমনিতেই অনেক অসম্মানিত হতে হয়েছে, কাল যা কিছু হয়েছে বাড়ির চার দেওয়ালের মধ্যে হয়েছে, তাই ব্যাপারটা ছড়ায়নি। আমি চাই না এই ঘটনা আবার ঘটুক, আর ওর জন্য আমাদের সম্মান নষ্ট হোক। মা তুমিও কিছু বাজে বাজে কথা বলছো। আপাতত না সন্দীপ, আন্টির কথা আমি বুঝতে পারছি, ওনারও নিজের পরিবার আর সুধার চিন্তা আছে, কিন্তু ডক্টরসদের অনুযায়ী সুধার এই মুহূর্তে বাড়ি থেকে বেরোনোর প্রয়োজন আছে। ওর সেই সব কাজ করা উচিত যাতে ও আনন্দ পায়, যাতে ও নিজের জীবনটা নিজের মতন করে কাটাতে পারে, আর তার জন্য ওর নিজের পরিবারের সাহায্যের প্রয়োজন, আপনজনের সাহায্যের প্রয়োজন। আঙ্কেল, যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। আমি জানি যে সুধা লেখাপড়ায় ভীষণ ইন্টারেস্টেড, আর যদি আঙ্কেল অনুমতি দেন আজকে তোমাকে বিকেলে সেন্ট্রাল লাইব্রেরি নিয়ে যাব, আর সেখানে আমার রেফারেন্সে তুমি মেম্বারশিপও পেয়ে যাবে, আর তারপরে তুমি সারা দিন ওখানে বসে নিজের পছন্দ মতন বই পড়তে পারবে, আর যদি ইচ্ছে করে বাড়িও নিয়ে আসতে পারবে। বাবা অনেক খুব ভালো কথা ভেবেছো বাবা, এতে করে শুধু একটু বাইরে বেরোতেও পারবে আর ওর মনটাও ভালো থাকবে। খুব ভালো বাবা। ঠিক আছে আঙ্কেল, আমি আসি তাহলে, বিকেলে অফিসের পর সুধাকে নিতে চলে আসবো। ঠিক আছে বাবা, আসি তাহলে, নমস্কার। ভালো থেকো। নিজের খেয়াল রেখো। টাকা পয়সার দিমাগ দেখলে দেখলে তোমরা, টাকার অহংকার। আমি বারবার বলছিলাম কিন্তু আমার কথা কানেই তুললো না, শুধুমাত্র নিজের কথা শুনিয়ে গেল। আর তুমিও ওর হয়ে কথা বললে। ঠিক আছে, আমিও দেখবো সুধাকে ও কি করে এই বাড়ি থেকে বের করে। আমিও দেখছি সুধাকে তুমি কি করে আটকাও। ভয় পাস না মা। যা ঘরে গিয়ে বিশ্রাম কর, যা যা বিশ্রাম কর, যা যা মা, যা 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 বিশ্রাম কর। হ্যাঁ
তুমি সুধার জন্য কিছু করতে না চাইলে করো না। যারা ওকে খুশি দেখতে চায় অন্তত পক্ষে তাদের পথে কোনো বাধা সৃষ্টি করো না। আমি সব জানি, সব বুঝতে পারছি আমি যে এই ছেলেটা কি চায়, ওর উদ্দেশ্য কি। বড় লোকের ছেলেরা কোনো উদ্দেশ্য ছাড়া টাকা পয়সা খরচা করে না। মা প্লিজ, আরে কোনো কথা মুখ থেকে বের করার আগে একটু ভেবে বলো। আরে এসব চিন্তা মাথায় আসে কি করে তোমার? ছি। বলে নে, তুইও বল, কিন্তু একদিন তোমরা সবাই পস্তাবে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কেউ দেখতে পাচ্ছ না। দেখবে বা কি করে? বড়লোক বাড়ির ঐশ্বর্য সম্পত্তি এসবই তো দেখবে এখন। আর জ্যোতিও এই বিষয়গুলোকে সায় দিয়ে যাচ্ছে। আচ্ছা দিদি, হ্যাঁ আজকে খাবারে ফুলকপি আলুর তরকারি আর পালং পনির বানিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ বৌদি, আচ্ছা আমি সব বানিয়ে রাখবো। আর হ্যাঁ, আসার সময় আমি সাবু ভিজিয়ে এসেছি, একটু খিচুড়ি বানিয়ে দিও, পঙ্কজের খুব ভালো লাগে খেতে, ঠিক আছে? এই কাগজে আমি জ্যোতির বাড়ির ঠিকানা আর ওর ফোন নাম্বার লিখে দিয়েছি। তুমি কমল কিশোর বাবুকে চেনো তো? না না স্যার, আমি আপনাকে বলেছিলাম না যে আমি ওকে চিনি না। আসলে আমার বাবা আর ওর বাবা ছোটবেলাকার বন্ধু, তাই ওনাকে একটা মেসেজ দিতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আর জ্যোতি তো চলে আসবে, ওকেই বলে দিও। না, বাবা বলেছিল যে আমি যেন ওর বাবার সাথে নিজে দেখা করে আসি। আচ্ছা, জ্যোতির সাথে অবশ্যই দেখা করতাম, কিন্তু এখন আমার একটু তাড়া আছে স্যার। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, আপনি আমার খুব উপকার কোনো করলেন। ব্যাপার না। রান্নাটা একটু ভালো করে করো। আর হ্যাঁ, মনে আছে তো বাবার জন্য কম তেল কম নুনে রান্না হবে। আর কোনো দরকার হলে আমাকে ফোন করে নিও, ঠিক আছে? বাই। গুড মর্নিং আঙ্কেল। হ্যাঁ, গুড মর্নিং জ্যোতি। আরে আর একটু আগে এলে ওর সঙ্গে দেখা হয়ে যেত। কার সাথে? তোমার বাবার ছোটবেলার বন্ধুর ছেলে এসেছিল, কি যেন নাম বললো, হ্যাঁ রোহিত সিং। রোহিত সিংহ? না, আমি তো ঠিক চিনতে পারলাম না। হতে পারে বাবার গ্রামের কোনো লোক হবে। আপনি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়েছি। আচ্ছা, যখন অ্যাড্রেস নিয়েছে তখন দেখা করতেও নিশ্চয়ই যাবে। ইউ আর রাইট।